হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আমাদের আজকের টপিক রয়েছে, দেখো, ফর অ্যাডভান্সড প্র্যাকটিস। অ্যাডভান্স প্র্যাকটিস কিসের ওপরে? ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, নেক্সট অপটেটিভ সেন্টেন্স, অ্যান্ড লাস্ট হলো ভার্বস ফলোয়িং প্রিপোজিশন। সবগুলোই আমরা আজকের করব অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তো চলো, ফার্স্ট রয়েছে আমাদের ফর অ্যাডভান্সড প্র্যাকটিস অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সের। আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি ইম্পারেটিভ সেন্টেন্স করেছি, আজকের কিছু বাকি রয়েছে, সেটা আমরা করে নিচ্ছি। দেখো, ফার্স্ট নাম্বার 1 রয়েছে বুক ইয়োর টিকিট। আমরা আগেও করেছি কি, ভার্ব প্লাস অবজেক্ট। কি থাকে? থাকে ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও রয়েছে, দেখো, এখানে ফার্স্ট রয়েছে ভার্ব, দেন রয়েছে অবজেক্ট, তাই তো? তাহলে এর সেম ভাবে আনসার হবে। তাহলে আনসার করছি, দেখো, ইয়োর টিকিট। দেখো, এটা অ্যাডভান্সড, তাই আমি নেক্সট প্রিভিয়াস ক্লাসের মতো করতে পারবো না। এখানে আমাদের হ্যাভ অর গেট ইউজ করব। কেন ইউজ করব? কারণ যে অ্যাকশনগুলো অন্যকে দিয়ে করানো হবে, সেই অ্যাকশনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে হ্যাভ অর গেট ইউজ হয়। তাই ইয়োর টিকিট অবজেক্ট আগে লিখবো না, আমরা ফার্স্ট লিখবো হ্যাভ অর গেট। যে কোনো একটা লিখতে হবে, তাই আমরা লিখবো হ্যাভ। তার কারণ হলো হ্যাভ হলো ফর্মালি ইউজ করা হয়, ইনফর্মালি গেট ইউজ করা হয়, ইনফর্মাল অর ক্যাজুয়ালি। যেহেতু আমরা গ্রামার শিখছি, তাই আমরা হ্যাভ ইউজ করব। তাহলে ফার্স্ট লিখবো হ্যাভ ইয়োর টিকিট বুকড। হ্যাভ ইয়োর টিকিট বুকড, তার মানে ফার্স্ট রুল যদি লিখতে যাই, তাহলে লিখবো কি? তাহলে লিখবো হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস V3। এই রুলে পড়ছে, তাহলে বাকিগুলো একই রুলে হবে। তো চলো নেক্সট, পেইন্ট দ্য অল। তাহলে লিখবো হ্যাভ দ্য, সরি কালার চেঞ্জ করে নি, have the wall painted. Have the wall painted. Next number 3, publish your book. তাহলে লিখবো have your book, publish আছে V, তাহলে এটাকে V3 করলে কি হয়? published. ওকে, নেক্সট নাম্বার 4, repair your laptop. তাহলে লিখবো have your laptop be laptop repaired। তাই আছে ভার্ব, তাই এটাও কি হয়ে যাবে? রিপেয়ার্ড হয়ে যাবে। চলো নেক্সট নাম্বার 5, পিয়ার্স ইয়োর নোজ। তাহলে কি লিখবো? হ্যাভ ইয়োর নোজ পিয়ার্সড। পিয়ার্স, PIERCD, পিয়ার্স। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে? হ্যাভ ইয়োর নোজ পিয়ার্সড। ওকে, চলো নেক্সট। ওকে, আমরা কমপ্লিট করলাম কি, ফর অ্যাডভান্স প্র্যাকটিস ইম্পারেটিভ সেন্টেন্সের। নেক্সট রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা বিগিন হবে বা স্টার্ট হবে লেট দিয়ে। আমরা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আগের দিন 3টে করেছি, রিকোয়েস্ট, অর্ডার অ্যান্ড অ্যাডভাইস। সেখানে কিছু কিছু সেন্টেন্স আমরা লেট দিয়েও করেছি, কিন্তু আজকের আমাদের ফার্স্ট ওয়ার্ড আছে লেট দিয়ে। তাহলে এর ফর্ম কি হবে? এর ভয়েস চেঞ্জের রুল কি হবে? লেট আছে, লেটই থাকবে, অবজেক্ট বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমরা যেমনভাবে WS ওয়ার্ড করেছিলাম, ঠিক তেমনভাবেই রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত সেন্টেন্স। তাহলে আনসার লিখছি, দেখো, লেট হিম বি, তাই তো? দেন V3 কেপ্ট, let him be kept
বাই আস থাকলে আস হয়ে যায়। এই ভয়েস চেঞ্জে অবজেক্ট এবং সাবজেক্ট কোনো চেঞ্জ হবে না, মানে হিম থাকলে হি, মি থাকলে আই, সেটা হবে না। নেক্সট নাম্বার 2, লেট মি ফিনিশ দ্য টাস্ক। তাহলে লিখবো লেট দ্য টাস্ক বি ফিনিশড, let the task be finished by me। চলো নেক্সট নাম্বার 3, let her apply the trick। তাহলে লিখবো অবজেক্ট let the trick, ওকে দেখো let the trick be applied by her, let the trick be applied by her। চলো নেক্সট নাম্বার 4, let them discuss the matter। লিখবো let the matter be discussed by, let the matter be discussed by, সাবজেক্ট কি আছে them। চলো নেক্সট নাম্বার 5, let us solve the dispute। তাহলে লিখি let the dispute, একই রুলে চলছে, let the dispute be solved by us। ওকে চলো তাহলে ফার্স্ট সেন্টেন্স ছিল লেট আস কিপ হিম দেয়ার, আমরা লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট এই রুলে করেছি। ওকে দেখো লেট হিম বি কেপ্ট, দেখো আমি এখানে দেয়ারটা লিখতে মিস করেছি, তোমরা এটা আরেকবার একটু লিখে নাও, লেট হিম বি কেপ্ট দেয়ার বাই আস। ওকে let him be kept there by us, complete। চলো নেক্সট নাম্বার 6, let her explain the matter। let দিয়েই হচ্ছে সব, তাহলে এটাও let the matter be explained by her আছে, হারই থেকে যাবে। চলো নেক্সট নাম্বার 7, let us buy a house। তাহলে কি লিখবো let a house, বাইয়ের let a house be, let a house be, দেন বাইয়ের থার্ড ফর্ম কি bought, তাই তো, তাহলে let a house be bought by us। চলো নেক্সট নাম্বার 8, let him give a chance। তাহলে লিখি let a chance be, গিভের থার্ড ফর্ম অনেকবার করা হয়েছে, given by, সাবজেক্ট কি আছে him। চলো পরেরটা নাম্বার 9, let me use my phone। let my phone, let my phone be, use a third form used by, সাবজেক্ট কি আছে me। চলো নেক্সট নাম্বার 10, let a chance be taken by her। দেখো এখানে by রয়েছে, taken V3 ফর্ম আছে, তার মানে এটা তোমার অলরেডি প্যাসিভ ভয়েসেই করা আছে, আমরা এর অ্যাক্টিভ ভয়েসটা করে রাখছি। দেখো তাহলে কি লিখবো let, তাই তো, হার, টেকেনের ফার্স্ট ফর্ম কি টেক এ চান্স, তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে এটা let her take a chance। চলো ওকে কমপ্লিট হলো ইম্পারেটিভ সেন্টেন্সেস যেটা বিগিনিং উইথ let দিয়ে। এবার আমাদের নেক্সট টপিক হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন উইশ বোঝায়, ব্লেসিং বোঝায়, হোপ বোঝায়, এগুলো কি সব অপটেটিভ সেন্টেন্স বোঝাবে। কিন্তু দেখো মে দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে,
আমরা অলরেডি মোডাল অক্সিলারি ভার্ব করার সময় মে ওয়ার্ডটা দেখেছি। মে থাকলে মে বি হচ্ছিল ভয়েস চেঞ্জ করার সময়, এখানেও সেমই হবে, চেঞ্জ হবে না কিছুই, শুধু এটা মে দিয়ে শুরু হয়েছিল তো মে দিয়েই শুরু হবে। তাহলে লিখি আনসারটা, তাহলে লিখবো, তাহলে আনসারটা লিখছি দেখো, মে দ্য contest, may the contest be won by you। দেখো রুল আগে বললাম না, দেখো আনসারের সঙ্গে আমরা রুল মিলিয়ে নিচ্ছি যে আমরা ঠিক করলাম কিনা। দেখো এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি আছে, সেন্টেন্স স্ট্রাকচারে সবার ফার্স্টে মে থাকবে, দেন অবজেক্ট, দেন V1 প্লাস, সরি এটা সাবজেক্ট, মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এটা। এবার যখন আমরা ভয়েস চেঞ্জ করছি তখন এর রুল কি চেঞ্জ হচ্ছে, দেখো মেই থেকে গেছে, দেন অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট বসালাম, দেন বিই প্লাস V3 প্লাস বাই অ্যান্ড লাস্ট সাবজেক্ট। এটা হলো ভয়েস চেঞ্জের রুল, এটা হলো ভয়েস চেঞ্জের রুল। আর এটা তোমার অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয়, ঠিক মে প্লাস এস প্লাস ভি প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আনসার করছি, রুল তো পেয়ে গেলাম। দেখো সেকেন্ড নাম্বার, মে ইউ সেভ ইয়োর প্রেস্টিজ, তাহলে লিখবো কি, মে ইয়োর প্রেস্টিজ, প্রেস্টিজ, দেন রুল অনুযায়ী বি, তাই তো, দেন V3 সেভ আছে, কি হবে সেভড, দেন বাই অ্যান্ড লাস্ট ইউ, ইউ থাকলে ইউ হয়। চলো নেক্সট নাম্বার 3, মে গড গিভ ইউ লং লাইফ, তাহলে লিখবো মে ইউ, এখানে অবজেক্ট হলো ইউ লং লাইফ, তাহলে মে ইউ লং লাইফ বি, তাই তো, গিভের থার্ড ফর্ম কি, গিভেন বাই, সাবজেক্ট কি আছে গড, জি ক্যাপিটালেই হবে যেহেতু গড ওয়ান অ্যান্ড অনলি আছে সেই জন্য। নেক্সট নাম্বার 4, মে দ্য অলমাইটি ফরগিভ দ্য সিনার্স, তাহলে লিখি মে দ্য সিনার্স, মে দ্য সিনার্স বি, তাই তো, বি ফরগিভেন, ফরগিভের থার্ড ফর্ম হলো ফরগিভেন, মে দ্য সিনার্স বি ফরগিভেন বাই, সাবজেক্ট কি আছে দ্য অলমাইটি, অলমাইটি মানে সর্বশক্তিমান, তো সর্বশক্তিমান বলতে এখানে গডকেই বোঝানো হয়েছে, তাই এটা ক্যাপিটালেই হবে। চলো নেক্সট নাম্বার 5, মে হি অ্যাচিভ দ্য গোল, তাহলে আনসার লিখবো কি, মে দ্য গোল বি, মে দ্য গোল বি অ্যাচিভড, মে দ্য গোল বি অ্যাচিভড বাই, হি থাকলে কি হবে হিম হবে। দেখো আগে আমরা করলাম কি, আগের যে সেন্টেন্সগুলো করছিলাম দেখো লেট দিয়ে স্টার্ট হয়েছিল যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, সেখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হচ্ছিল না, যেমন হি থাকলে হিম, শি থাকলে হার হচ্ছিল না, বাট এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে। চলো নেক্সট নাম্বার 6, মে সুমিত উইন দ্য রেস, তাহলে লিখবো কি, মে দ্য রেস বি ওন বাই সুমিত। চলো নেক্সট নাম্বার 7, মে গড সেভ ইউ, তাহলে লিখি আনসার, মে ইউ
be saved by God, তাই তো? তাহলে ফাইনাল আনসার দাঁড়াচ্ছে মে ইউ বি সেভড বাই গড। নেক্সট নাম্বার 8, মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তাহলে লিখছি মে দ্য এক্সামিনেশন, may the examination be passed, তাই তো? be passed by you। চলো নেক্সট নাম্বার 9, মে তুলসী অ্যাচিভ সাকসেস, তাহলে মে সাকসেস, মে সাকসেস be achieved, may success be achieved by কে? তুলসী। চলো নেক্সট নাম্বার 10, মে হি স্পেন্ড এ হ্যাপি লাইফ, তাহলে লিখবো মে এ হ্যাপি লাইফ, মে এ হ্যাপি লাইফ বি স্পেন্ড এ থার্ড ফর্ম স্পেন্ড বাই হি থাকলে হিম। চলো নেক্সট, ওকে কমপ্লিট হলো। নেক্সট টপিক রয়েছে ভার্বস ফলোয়িং প্রিপোজিশন। এই ভার্বগুলো কোন ভার্ব? গ্রুপ ভার্ব, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, যেটাকে আমরা বলছিলাম ফেজাল ভার্ব। গ্রুপ ভার্ব অর ফেজাল ভার্ব অর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব যখন থাকবে তখন পাস্ট পার্টিসিপল করার সময় শুধুমাত্র মেন ভার্বটা থার্ড ফর্ম হবে এবং তার সঙ্গে যে প্রিপোজিশন আছে সেটা সেমই থেকে যাবে। তাহলে আমরা দেখি নাম্বার 1 কোশ্চেন, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। এখন এখানে দেখো লুক কি মেন ভার্ব, তার সঙ্গে ফর প্রিপোজিশন রয়েছে, তাহলে এর আনসার কেমন ভাবে হবে? তার করার আগে দেখো ফার্স্ট এটা কোন সেন্টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আইএনজি অ্যাড আছে। তো আইএনজি থাকলে ভয়েস চেঞ্জ করার সময় আমরা বিং করি। তাহলে আনসার লিখছি দেখো হার ওয়াচ, হার ওয়াচ ইজ বিং, তাই তো? হার ওয়াচ ইজ বিং, লুকের থার্ড ফর্ম কি? লুক, তার সঙ্গে প্রিপোজিশন কি আছে? ফর। তাহলে হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। চলো নেক্সট নাম্বার 2, রবি ইজ লুকিং ফর এ জব, তাহলে লিখবো এ জব, সেম রয়েছে দেখো, এ জব ইজ লুকড ফর, a job is looked for by Ravi, রবি যেহেতু একজনের নাম তাই আর ক্যাপিটাল হবে। নেক্সট নাম্বার 3, such hard work will act upon your health, act upon সেই সঙ্গে will আছে, তার মানে কি will be হবে। তাহলে লিখি your health will be act আছে, acted থার্ড ফর্ম কি? acted, তার সঙ্গে প্রিপোজিশন কি আছে? upon, তাহলে acted upon by such hard work, by such hard work। চলো নেক্সট নাম্বার, চলো নেক্সট নাম্বার 4, দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক, এখানে আছে ব্রট তার সঙ্গে আউট, তাহলে লিখি এ নিউ বুক। দেখো এটা হ্যাজ আছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই কি হবে? হ্যাজ থাকলে বিন আসে, তাই তো? তাহলে এ নিউ বুক হ্যাজ বিন ব্রট আউট, brought out by the publisher। চলো কমপ্লিট। নেক্সট নাম্বার 5, you must carry out my orders, তাহলে মাস্ট আছে, মাস্ট বি আনবো, আমরা মোডাল অক্সিলারি ভার্বে করেছি। my
orders must be, তাই তো, must be carry, carried থার্ড ফর্ম কি, carried, out অলরেডি প্রিপোজিশন আছে, carried out by you। তাহলে my orders must be carried out by you। চলো নেক্সট নাম্বার 6, we should not look down upon the poor। এখানে look down upon রয়েছে আমার ভার্ব যেটা প্রিপোজিশনকে ফলো করছে। তাহলে অবজেক্ট লিখি ফার্স্ট, the poor should not be, যেহেতু শুড মোডাল অক্সিলারি ভার্ব বি অ্যাড হবে, তাহলে দ্য পুয়ার শুড নট বি, লুক আছে লুকড হবে, লুকড ডাউন আপন বাই, উই আছে উই থাকলে কি হয়, আস হয়। চলো নেক্সট নাম্বার 7, আই উইল নট বিয়ার উইথ সাচ ইনসাল্ট, উইল বি হবে, আর বিয়ার আছে ভার্ব, তাহলে লিখি আনসার such insult will not, auxiliary verb এর পরেই not বসে, then be, তাহলে will not be, bear এর থার্ড ফর্ম কি, bore। এটা ফার্স্ট করলাম, এতগুলো ভয়েস চেঞ্জ করার পরে বিয়ার ভার্বটা রিপিট আসেনি, এটাই ফার্স্ট টাইম। তাহলে such insult will not be bore by, আই আছে তার মানে কি বসবে, মি। তাহলে ফাইনাল আনসার দাঁড়াচ্ছে such insult will not be bore with, ওকে দেখো বাই হবে না এখানে, উইথ মি। কেন উইথ মি হবে, এতক্ষণ তো বাই দিয়ে করছিলাম, হঠাৎ করে উইথ কেন আসলো, যখন কোনো অ্যাকশন ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট, তাই বাই ইউজ হবে না, হবে উইথ। নেক্সট নাম্বার 8, the workers called off the strike, তাহলে লিখি the strike, then called off, called the strike, কি আছে কোশ্চেনটা আরেকবার পড়ি, the workers, এই দেখো এখানে called অলরেডি তো ভার্বের থার্ড ফর্মে আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনাইটে আছে, তাহলে এটা was হবে, the strike was called off, the strike was called off by the workers, by the workers। তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে, the strike was called off by the workers। চলো ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা অনেকগুলো টপিক আজকে কমপ্লিট করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো ভিডিও এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।